সুরের মূর্ছনা আর টিকিটের হাহাকার, কোনো দলের বাড়তি যত্ন, আবার কোনো দলের অবহেলায় নেতিবাচক খবর। এসবের মাঝে আমরা অনেক কিছুই ভুলতে বসেছি। জানিয়ে বিপিএল এর মাঝেও আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর এবং তা শেষও হয়েছে তামিম ইকবালের অবসরের ঘোষণার মাধ্যমে। এবার বিপিএল কেমন গিয়েছে সে গল্প অনেক হয়েছে, তবে যে গল্প হয়নি তাই করতে চাই। খারাপ ফর্মের জন্য আগেই দল থেকে বাদ পড়েছেন নিয়মিত ওপেনার ব্যাটার লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকার চোটের কারণে খেলতে পারেননি পুরো টুর্নামেন্ট। বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর শান্তর কথা আলাদা করেই বলতে হয়। একের পর এক খারাপ খেলে দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 5 ম্যাচ খেলে করেছেন মাত্র 56 রান। 9 জানুয়ারি রংপুরের বিপক্ষে এক ম্যাচে 30 বলে 41 রান না করলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতো একবার ভেবে দেখুন। এই বিপিএলে যে কজন ব্যাটারের দিকে মানুষের চোখ ছিল, তাওহিদ হৃদয় তাদের মধ্যে একজন। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে 82 রানের ইনিংসের আগ পর্যন্ত প্রাপ্তির খাতায় বলার মতো কিছুই ছিল না। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়ে থাকা মুশফিক সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন যেন তিনি নিজেই অবাক হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ নেই কোথাও। দল ফাইনালে জিতলেও নিজের জন্য পারফর্ম করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। লিটন দাসের অধারাবাহিক পারফরমেন্স তাকে আগেই দল থেকে ছিটকে ফেলেছে। অনেকটা তার জায়গায় যাকে সুযোগ দেওয়া হয়েছে সেই পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত মান রেখেছেন। দলের প্রয়োজনে খেলেছেন কিছু ভালো ইনিংস। 37তম ম্যাচে রংপুরের বিপক্ষে 100-র কম স্ট্রাইক রেটে 43 বলে 41 করলেও 42তম ম্যাচে খেলেছেন 41 বলে 75 রানের কার্যকরী এক ইনিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইমন ভালো না খেললেও ফাইনালে শক্তিশালী বরিশালের বিপক্ষে করেছেন 49 বলে 78 রান। মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্ট সেরা হলেও A player was shown out as the BCB player of the tournament, Mehdi Hassan Miraj, 355. পুরোটা সময় জুড়ে তার পারফরমেন্স তেমন ছিল না। কার্যকরী অধিনায়কের ভূমিকায় ভালো দেখা গেলেও খেলোয়াড় মিরাজ হয়তো পুরস্কারটা পেয়েছেন অন্য কারোরই ভালো পারফরমেন্স না থাকায়। জাকের আলী অনিক, যার কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা ছিল, তবে তার দল যেভাবে একের পর এক ম্যাচ হেরেই চলছিল তাতে দলের সাথে তার নিজের পারফরমেন্সও মুখ থুবড়ে পড়েছে বলে মনে হয়। সবার শেষে সেই তামিম, যে তামিম কাঁপন ধরিয়েছিলেন বোলারদের মনে। মেরেছেন একের পর এক 6, করেছেন এবারের আসরের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। তাকে নিয়ে দর্শকদের আশার পাল আরো বেশি উঠতে থাকবে। যদিও একটি সমীকরণ বলছে বিপিএল এ ভালো খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো করতে পারেন না। এই হিসেব তামিমের জন্য কতটুকু কার্যকর হয় তা সময় বলে দিবে। তবে উপরের সব হিসেব এক করে দর্শক আপনি হয়তো একটু সান্ত্বনা খুঁজে পেতেই পারেন।